ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। नमस्कार। श्री श्री ठाकुर श्री श्री माँ एवं स्वामीजी महाराजेर रातुल चरणे भूलुंठित प्रणाम जानाई। प्राणाराम बांगला यूट्यूब चैनेले सम्प्रचारित सत्कथाय प्रतिदिनेर मनन এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা মাস্টারমশাইয়ের কথা শ্রীমর কথা আলোচনা করব। বিশেষ করে গৃহী শ্রীমর কথাই আলোচনা করব, কারণ আমরা এই পৃথিবীতে যে কোটি কোটি মানুষের বাস তার মধ্যে সবচেয়ে মেজরিটি পার্সেন্টেজের বিচারে সবাই প্রায় গৃহস্থ। সন্ন্যাসী, ফকির, বাউল, দরবেশ এদের সংখ্যা হাতে গোনা, কিন্তু এরা আছেন বলেই এই জগৎটা ধরে রয়েছে আধ্যাত্মিকতার দ্বারা। গত 25শে জুলাই নাগপঞ্চমীর পুণ্যতিথিতে মাস্টারমশাইয়ের শুভ আবির্ভাব তিথি উদযাপিত হলো। আপনারা প্রত্যেকেই সেদিন নানান পাঠ আলোচনা শুনেছেন, তাই সেদিন আমরা মাস্টারমশাইয়ের কথা আলোচনা করিনি। আজকে আমরা মাস্টারমশাইয়ের কথা আলোচনা করব একটু নিভৃতে, একটু নিরজনে। কেন না, মাস্টারমশাইয়ের জীবনটি ছিল আদর্শ গৃহী জীবনের আদর্শ। সেজন্য শ্রীমস্তুতিতে স্বামী নিত্যাত্মানন্দজি মহারাজ বলছেন যে যিনি দাসীবৎ গৃহস্থ আশ্রমে থেকেও হাজার হাজার ভক্ত মণ্ডলীকে জ্ঞান ভক্তি প্রদান করেছিলেন, স্ত্রী পুত্র পরিবারের সঙ্গে থেকেও ঠিক বড় ঘরের দাসীর মতোই এই মহাপুরুষ জীবনটা কাটিয়ে গেলেন। কোনো দিন পরিবারবর্গের কাছ থেকে সেবা নিলেন না। বাড়ির যে দাসী তার সেবা তো পরিবারের লোকেরা করে না। অর্থাৎ এই যে রোল মডেল, ঠাকুর তাকে সংসারে থাকার কৌশলটা, ট্যাক্ট তাকে শিখিয়ে দিয়েছিলেন। সেই জন্য শ্রীমর গারস্থ জীবনের মূলেও প্রভুর সেই খেলা দেখতে পাওয়া যায়। শ্রীমকে ঠাকুর গৃহেই রাখলেন তার কথামৃতের মূর্ত বিগ্রহ রূপে। সংসার তাপে তপ্ত গৃহীদের হৃদয়ে তার অমৃত বাড়ি সিঞ্চনের জন্য। শ্রীমর কোনো অনুনয় বুনয় তিনি শোনেননি। কখনো মিষ্টি কথায় বোঝাবার চেষ্টা, কখনো ক্রোধের ভান করা, এমনিভাবে শ্রীমকে সন্ন্যাসের জন্য নিরুৎসাহিত করেছিলেন ঠাকুর। তাই ঠাকুর শ্রীমকে কিভাবে গৃহে রেখেছিলেন সেটি একটি স্তোত্রে সুন্দর করে বলা হয়েছে। যস্য গৃহবাস শার্দুলস্য মাংসস্য ভণ্ডার প্রহরীবৎ। অর্থাৎ শ্রীমর গৃহবাস ছিল শার্দুলের মাংস ভাণ্ডারের প্রহরীর মতো। বাঘকে যদি মাংসের ঘরের প্রহরী করা হয় তাহলে বুঝতে হবে যে বাঘ হয়েও তার ভেতরে এতটা সংযম যে সম্পূর্ণ নিরাসক্ত হয়ে মাংসের ঘরের পাহারা দিতে পারে। তেমনি সম্পূর্ণরূপে নিরাসক্ত করে ঠাকুর তাকে গৃহে রেখেছিলেন, যেখানে ভোগের সমস্ত সামগ্রী ছিল তার হাতের মুঠোর মধ্যে। ইন্দ্রিয় বিষয় থেকে তো দূরে সর্বত্যাগী সন্ন্যাসীর জীবনে কামাদি রিপুর ওপর বিজয় পাওয়া শ্রীমর জীবন অপেক্ষা অনেক সোজা। সেই জন্য সেই ঠাকুর তো ভবরোগ বৈদ্য ছিলেন, সেই জন্য শ্রীমকে এই বিকারের রোগ থেকে আরোগ্য করে দিয়েছিলেন। শ্রীম কামকে জয় করতে পেরেছিলেন। ওই যে বললাম, বাড়ির বড়লোকের বাড়ির দাসীর মতন ঠাকুর তাকে থাকতে বলেছিলেন। সেজন্য দাসী, সে তার সেবা তো পরিবারের লোক করে না, সেই জন্য তিনি পরিবারের সঙ্গে থেকেও ঠিক ঘরের দাসীর মতোই এই জীবনটা কাটালেন। কোনো দিন পরিবারবর্গের কাছ থেকে কোনো সেবা নিলেন না। একটা ছোট্ট ঘটনা, শ্রীম কিছুদিন যাবৎ গদাধর আশ্রমে ছিলেন, কারণ ভবানীপুরের এই গদাধর আশ্রমটি ছিল তার অতি প্রিয়। হঠাৎ কোনো কারণবশত মনস্থির করলেন যে বাড়ি ফেরা যাক। তো মটন স্কুলের 4 তলার সিঁড়ির ঘরে সাধারণত শ্রীম থাকতেন। এক ব্রহ্মচারীর সঙ্গে ট্রামে করে মটন স্কুলে ফিরলেন। রাত্রি প্রায় 10:30। সে সময় গরমের ছুটি, স্কুল বন্ধ। শ্রীমর পরিবারাদি ছুটির সময় ঠাকুর বাড়ি থেকে স্কুল বাড়িতে চলে আসেন। রাত্রি বেশ হয়ে গিয়েছিল। শ্রীম অভুক্ত, বৃদ্ধ বয়স, 70 পার করেছেন।
সিঁড়ি ওঠার সময় ব্রহ্মচারীটি লক্ষ্য করলেন দোতলায় ওরা সব অর্থাৎ শ্রীমর পরিবারবর্গ জেগে আছেন, এখনও শোননি। দরজায় কড়া নেড়ে শ্রীমর আহারের কথা ব্রহ্মচারী যেই বলতে যাচ্ছিলেন, অমনি শ্রীমর তাকে বারণ করলেন যে এত রাত্রে ওদের বিরক্ত করো না। ব্রহ্মচারী ছাড়বার পাত্র নয়, বলেন না মশাই, এরা সব জেগে আছেন, কথাবার্তা বলছেন, না ডাকলে আপনি কি খাবেন এত রাত্রে? উপোস তো আর করবেন না। শ্রীম আবার বলছেন, আপনি আমার কথা শুনুন, ওদের বিব্রত করবেন না। ব্রহ্মচারী কিছুতেই মানছেন না দেখে শেষ পর্যন্ত তার হাত দুটি ধরে মাস্টারমশাই কাতর স্বরে বললেন, জগবন্ধু বাবু, জেদ করবেন না, আমাকে ঠাকুরের কথা পালন করতে দিন। এত রাত্রে বাড়িতে ঝি এলে কি বাড়ির গিন্নি তাকে রান্না করে খাওয়ায়? শেষে নিরুপায় হয়ে ব্রহ্মচারী শান্ত হলেন। প্রশ্ন করলেন, তাহলে খাবেন কি? শ্রীম একটা আনি ব্রহ্মচারীটির হাতে দিয়ে বললেন, যান দেখুন, ওদিকের মোড়ের দোকানটা এখনও খোলা আছে, 2 পয়সার দুধ আর 2 পয়সার পাঞ্জাবি রুটি কিনে নিয়ে আসুন। রাত্রে সেই পাঞ্জাবি রুটির ওপরে ছালগুলো দুধে নরম করে কোনো ক্রমে আহার করলেন। এই যে দাসীবৎ জীবনের একটি ছবি। সেই জন্য শ্রীম বলেছিলেন যে একদিন দক্ষিণেশ্বরে ঠাকুরের ইঁটো থালা মাজতে দেখে ঠাকুর খুব খুশি হয়েছিলেন এবং বলেছিলেন, এ খুব ভালো, সব রকম অভ্যাস রাখা ভালো, রাঁধা, বাসন মাজা, কাপড় কাচা, ঘরদোর ঝাড়ু দেয়া, এসব জেনে রাখতে হয়। কারণ দাসী সকলের সেবা করে, নিজে কারুর সেবা নেয় না। ঠাকুর যে দাসীর মতন গৃহে থাকতে বলেছিলেন, সকলের সেবা করতে বলেছিলেন, তার অনেক মানে আছে। এবং মাস্টারমশাই বলতেন, সেবার মানে হলো প্রত্যেকের মধ্যে নারায়ণ আছে, তাঁর সেবা নিজে করা, অন্যকে না করতে দেওয়া। উত্তম ভক্ত নিজের ভেতরেও ভগবান দর্শন করেন, তাই তাঁর সেবা করেন নিজেই। এটা পাশ্চাত্যের সেলফ হেল্প ধারণা থেকে অনেক ভিন্ন। আবার বলতেন, ভক্তের সেবা নেওয়া যায়, ভক্ত কোনো কামনা রেখে সেবা করেন না, এক ঈশ্বরের কামনা, সকাম সেবা নিলেই বন্ধন হয়। সারাটা জীবন শ্রীম পরিবারের কারুর সেবা নিলেন না, গৃহেও থাকতেন প্রায় সাধু ভক্তদের নিয়ে। মৃত্যুর পূর্বে 2-1টা দৃশ্য, 16ই মে 1932, ঠাকুর বাড়ি, সমস্ত বাড়ি মেরামত করা হয়েছে, 2জন সাধু ছাদে বসে ঈশ্বরীয় কথা কহিতেছেন। তারা শ্রীমর অপেক্ষা করিতেছেন যে সকালে শ্রীম ঈশ্বরীয় কথা কহিবেন আশায়। পরে শুনলেন আজ আর আসবেন না। অমনি একজন সাধু নিচে নেমে গেলেন। সিঁড়ির পাশে একটা ছোট্ট জলের চৌবাচ্চা। সাধু দেখলেন যে শ্রীম সেই চৌবাচ্চার জলে হাত ডুবিয়ে কি যেন খুঁজছেন। চৌবাচ্চাটি চুন বালু মিশ্রিত জলে 12 আনা পূর্ণ, 1.5 হাতের বেশি জল। সাধুকে দেখেই শ্রীমা বললেন, এটা কি ফুটো হয়ে গেল নাকি? জল বেরিয়ে যাচ্ছে, সিমেন্ট দিয়ে বন্ধ করতে হবে। সাধু তখন শ্রীমকে বলছেন, আপনি উঠিয়ে নিন, হাত উঠিয়ে নিন, আমি দেখছি। শ্রীম হাত তুললেন। শ্রীমর বাম হাতের কনুইয়ের কাছে গরম কাপড় জড়ানো, নিউরোলজিক ব্যথা হয়। সাধু জলে হাত ডুবিয়ে দেখলেন নিচে প্রায় আধ হাত পুরো বালির একটা স্তর। তারও নিচে হাত দিয়ে দেখলেন চৌবাচ্চার জল বাইর হওয়ার ছিদ্রটা খোলা, বালিতে ঢাকা, ওই পথেই জল বেরোচ্ছে চুঁইয়ে চুঁইয়ে। সাধু শাবল দিয়ে সব চুন বার করে দিলেন। চৌবাচ্চা পরিষ্কার, নল খুলে শুদ্ধ জলে ধোয়া হয়েছে। এই রকমভাবে, অর্থাৎ এই যে কারুর সেবা নিচ্ছেন না। এবং স্বামী নিত্যাত্মানন্দজি বলছেন যে আমরা দীর্ঘকাল দেখেছি শ্রীম কখনো তাঁর পুত্রকে আমার পুত্র বলে উল্লেখ করেননি। একদিন পারিবারিক কোনো বিষয়ের উল্লেখ করতে গিয়ে শ্রীমর মুখ থেকে হঠাৎ বেরিয়েছিল আমার পুত্র। ঠাকুর তৎক্ষণাৎ তাকে সাবধান করে সস্নেহে বলিলেন, আমার পুত্র বলতে নেই, মনে করতে হয় ভগবানের পুত্র, আমার কাছে গচ্ছিত রেখেছেন সেবার জন্য। কেন? যদি কিছু হয়, যদি তার শরীর ঈশ্বর নিয়ে নেন, তখন মহা বিপদে পড়বে, শোকে অধীর হয়ে পড়বে। শ্রীম গৃহস্থ, গৃহে তার স্ত্রী আছেন, পুত্র কন্যা পৌত্র দৌহিত্র সকলেই আছেন। কঠিন ব্যাধিতে শরীরে কত না কষ্ট, কিন্তু সাধারণত এই সময় গৃহে পরিজনরাই সেবা শুশ্রূষা করেন। কিন্তু অদ্ভুত ঠাকুরের মহিমা, এই অবস্থাতেও সাধু ভক্ত পরিবৃত। শ্রীরামকৃষ্ণ তাকে বলে দিয়েছিলেন, মনে মনে ভালোভাবে জানবে, স্ত্রী পুত্র পরিবার এরা তোমার কেউ নয়, তুমিও তাদের কেউ নয়।
তুমি তো বাড়ির দাসী, তোমার তো তাদের কাছ থেকে সেবা নেওয়ার অধিকার নেই, ভক্তরাই তোমার আপনজন। মাঝে মাঝে ঠাকুর ওই যে গৃহ পরিজন থেকে দূরে সরে যাওয়া অর্থাৎ নির্জনবাসের ওপর জোর দিতেন। এটি শ্রীম সারা জীবন পালন করে গেছেন। ঠাকুরের শরীর যাওয়ার পর স্বামী নিত্যাত্মানন্দজি লিখেছেন যে শ্রীম সপ্তাহে 3 দিন দক্ষিণেশ্বরে বাস করতেন, তপস্যা করতেন, আর 3-4 দিন কর্ম করতেন। কখনো সাধু গুরুবাইদের সঙ্গে মঠে বাস করতেন। একবার 1893 খ্রিস্টাব্দে বরানগর মঠে একটানা 6 মাস ছিলেন। কখনো জয়রামবাটি বা কামারপুকুরে চলে যেতেন, কখনো কাশী, পুরী, অযোধ্যায় চলে যেতেন। বৃদ্ধ বয়সেও হরিদ্বার, ঋষিকেশে তপস্যা করেছিলেন। স্বর্গাশ্রমে তাঁর তপস্যার কুটিরটা এখনও বিরাজমান। বহু সাধু ভক্ত ওই কুটির দর্শন করে শান্তি লাভ করেন। 70 বছর বয়সে তপস্যা করতে গিয়েছিলেন মিহিজামের নির্জন প্রশান্ত তপবনে, তারপর গেলেন পুরীতে। অর্থাৎ ঠাকুর যাকে ঠাঁই নাড়া বলতেন, পারিবারিক পরিবেশ থেকে কিছু দূরে গিয়ে মাঝে মাঝে থাকা, কিংবা এক পো দূরে একটা আড্ডা করা, যেখানে গিয়ে ঈশ্বর চিন্তা করা যায়, এটিও শ্রীম বারবার করেছেন। কাশীপুরে ঠাকুরের অসুখের সময় আলাদা বাসা করে একা থাকতাম আর মেশে খেতুম, ঠাকুর বলতেন। ঠাকুর জিজ্ঞাসা করায় এই কথা বললাম, তিনি শুনে বললেন, বেশ করেছো, বেশ করেছো, বেশ করেছো, এই 3 বার বললেন। এবং কথামৃতের পরিশিষ্ট থেকে জানা যায় যে ঠাকুরের অদর্শনের পর শ্রীম দক্ষিণেশ্বরে বরানগর মঠে 2-4 দিন করে থাকতেন। তপস্যা বা নির্জন বাসের জন্য তিনি উত্তরাখণ্ডের পর পুরীতে খুব বেশি করে যেতেন। এবং শ্রী গুরুর এক একটি উপদেশ শ্রীমর জীবনে প্রতিফলিত হতে দেখা গেছে। সে কেবল উপদেশ নয়, তিনি রামকৃষ্ণময় হয়ে গিয়েছিলেন। তার বাহ্যরূপে কোনো পরিবর্তন না হলেও তার ভেতর মেটামরফিক পরিবর্তন বা রূপান্তরের সব লক্ষণ দেখা গিয়েছিল, যেটা ব্যাখ্যা করে ঠাকুর বলতেন, কুমোরে পোকার চিন্তা করতে করতে আরশোলা কুমোরে পোকা হয়ে যায়। সারা জীবন একজোড়া ধুতি, একজোড়া পাঞ্জাবি, একজোড়া কালো বার্নিশ করা জুতো আর একটি চাদর, এই ছিল শ্রীমর পোশাক। এই পোশাকেই ঠাকুরকে তিনি প্রথম দর্শন করেছিলেন, তাই আর অন্য কোনো পোশাক পরলেন না। খাওয়া দাওয়ার ব্যাপারেও ঠাকুর তাকে বলে দিয়েছিলেন, বেশি খাবে না, যুক্তাহারের কথাটা দেখে নিও। শ্রীমর আহার প্রধানত ছিল দিনে গরুর দুধ আর ভাত বিনা মিষ্টিতে, আর রাত্রে দুধ রুটি। ঠাকুর তাকে গব্য ঘি দিয়েও কখনো কখনো ভাত খেতে বলেছিলেন, তাই সমস্ত জীবন এটি করে গেলেন। আবার নিজের হাতে রেঁধে খেতে বলেছিলেন ঠাকুর, তাই দেখতে পাই কখনো কখনো নিজের বাড়িতে, কখনো বা গৃহ থেকে কিছু দূরে গিয়ে ঘর ভাড়া করে তিনি নিজের হাতে খেতেন। এবং রসনার ওপর এরকম অসামান্য নিয়ন্ত্রণ শ্রীমৎ চরিত্রে দেখা গেছে, যার তুলনা মেলা ভার। গৃহস্থ জীবন বলতে আমরা সাধারণত যা বুঝি চুটিয়ে ভোগ করা, সেই ভোগ করার মধ্যে খাওয়া দাওয়াই প্রধান স্থান দখল করে। অথচ রসনা জয় না করতে পারলে ইন্দ্রিয় সংযম হয় না। রসনাকে বশে না আনতে পারলে অন্য সব ইন্দ্রিয় নিজের বশে আসে না। সেজন্য শ্রীম বারবার ওই কথাটি বলতেন, ঋষিদের আদর্শ হলো প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং। নিজেও ঋষির জীবন পালন করে দেখিয়ে দিলেন যে গৃহে থেকেও খাওয়া দাওয়ার ব্যাপারে মানুষ কতটা সংযম করতে পারে। শ্রীমর হাতে গড়া এক সাধুর মুখে শোনা যায় যে জীবনে তিনি কেবল একবার একসঙ্গে 2টি ল্যাংড়া আম খেতে দেখেছিলেন, তাও ল্যাংড়া আম সম্পর্কে অনেক প্রশস্তি শোনার পর। তার মহাসমাধির 18 দিন পূর্বের ঘটনা। শ্রীম আম চুষিয়া খাইতেছেন। শ্রীম বলছেন, আমটা খেতে বেশ বেশ মিষ্টি, বেদনা কম লাগে। হিমাংশু বলছেন, একজন ডাক্তার বললেন ল্যাংড়া আম রোগীর আহার, রাত্রে জলে ভিজিয়ে রেখে সকালে খেলে। শ্রীম তখন বলছেন হেসে, দেখ দেখি আছে কিনা, আর যেকালে এত রেকমেন্ডেড করছো। এবং এই প্রসঙ্গে আরেকটি স্মরণ কথা, যে শুনেছিলাম যে শ্রীমর বাড়ি ভক্তদের দেওয়া নানান রকম ফল মিষ্টান্নতে সর্বদা ঠাসা থাকত। তিনি স্বয়ং তার কিচ্ছু গ্রহণ করতেন না। যে কটি ব্রহ্মচারী সঙ্গে থাকতেন তাদেরও এর থেকে কিচ্ছু নেওয়ার হুকুম ছিল না, সাধারণত মঠে বা অন্য কোনো আশ্রমে পাঠিয়ে দিতেন। কখনো কখনো উত্তেজিত হয়ে শ্রীম বলতেন,
কেন নুন দিয়ে ভাত খাওয়া যায় না? আমরা কি করলুম তার জন্য? হয়তো রান্না হতে দেরি হলো, কি রান্না ভালো হলো না, অমনি হাঁড়ি ভাঙো বা বউকে বকো। আহারে সংযম চাই, নইলে ধর্মজীবন হয় না। এবং শুধু আহারে নয়, শ্রীরামকৃষ্ণের এই মডেল গৃহস্থ মাস্টারমশাই ঠাকুরের প্রতিটি উপদেশকে নিজের জীবনে রূপায়িত করেছিলেন। কুটুম্ব সেবা করতে ঠাকুর নিষেধ করেছিলেন গৃহস্থদের। শিয়রে গিয়ে ভাগ্নে হৃদয়কে বললেন, দেখ হৃদে, ওদের যদি তুই খাওয়াস তবে এই তোর বাড়ি থেকে চললুম। ঠাকুরের কাছে যাওয়ার অল্পদিন পরেই তিনি এই কথাটি শ্রীমকেও বলেছিলেন, কুটুম্ব সেবা করবে না, সাধু ভক্তের সেবা করবে। আত্মীয় কুটুম্বদের কাছাকাছি থেকে কোনো গৃহীর পক্ষেই উপদেশ পালন এতটাই কঠিন যে একজন গৃহস্থ মানুষ হিসাবে আমরা সহজেই বুঝতে পারি। কিন্তু কলকাতা শহরে শ্রীম বাস করেছেন সপরিবারে, ওইখানেই তার সব আত্মীয় কুটুম্ব, কিন্তু আমরা তাকে কখনো কুটুম্ব সেবা করতে দেখি নাই। কিন্তু সাধু এবং ভক্ত সেবায় তিনি মুক্ত হস্ত। কুটুম্ব সেবা তো অনেক দূরের কথা, নিজের পরিবারবর্গের মধ্যে থেকেও শ্রীমর মতো নির্লিপ্ত জীবনের দ্বিতীয় কোনো দৃষ্টান্ত ইতিহাসে আছে কিনা জানি না। জনক ছিলেন বিদেহী, তিনিও ছিলেন সম্পূর্ণ সাংসারিক ব্যাপারে নির্লিপ্ত, কিন্তু জনকের বিষয়ের ছোটোখাটো ঘটনা সম্পর্কে তথ্য পাওয়া যায় না, কিন্তু শ্রীমর সম্পর্কে পাওয়া যায়। বাড়িতে মেয়ের বিয়ে, শ্রীম কন্যা সম্প্রদান করলেন। সব আয়োজন, ব্যবস্থা, আদর, সৎকার, কোনো কিছুতে ত্রুটি নেই। বিয়ে শেষ হতে রাত 2টো বাজলো। তারপর সাধারণত কন্যার পিতারা একটু পরিশ্রান্ত হয়ে শুয়েই পড়েন, কিন্তু শ্রীমকে দেখা গেল তিনি বিয়ে শেষ হওয়ার পর ছাদের ঘরে বসে ভোর 6টা পর্যন্ত লণ্ঠনের আলোতে কথামৃতের ডায়েরি খুলে ধ্যানমগ্ন হলেন। মনিবের বাড়ির কাজ সারা করে তার নিজের কাজটা তো তাকে করতে হবে। তিনি তো নিজের গৃহে সেবক মাত্র, নিজের ঘরে প্রবাসী, ধর্মশালার পথিক। এই যে ঠাকুর বলছেন কুটুম্ব সেবা করবে না, অর্থাৎ বাড়ির আত্মীয়দের সেবা করবে না, ঠাকুর নিষেধ করছেন গৃহস্থদের। কুটুম্ব সেবা করতে নিষেধ করেছেন ঠাকুর গৃহস্থদের। কাদের সেবা করতে বলছেন? সাধু ভক্তের শুধু সেবা করবে। মাস্টারমশাই কলকাতার মধ্যে থেকেই জীবনটি দেখালেন। ওই জন্য বলছেন যে নিজের পরিবারবর্গের মধ্যে থেকেও এরকম নির্লিপ্ত জীবন আর কোনো দ্বিতীয় দৃষ্টান্ত নেই। নিজের মেয়ের বিয়ে শেষ করে তিনি ওই ছাদের ঘরে ভোর 6টা পর্যন্ত বসে আছেন। কেন? নিজের ঘরে তিনি প্রবাসী, ধর্মশালার পথিক। শ্রীরামকৃষ্ণের এই ট্যাক্ট এবং কৌশল মাস্টারমশাই আয়ত্ত করেছিলেন। কেন না, এই কৌশল বা ট্যাকটিস সংসারী মানুষকে সাংসারিক মায়া মমতা থেকে বেশ কিছুটা নির্লিপ্ত করে রাখতে পারে এবং সাংসারিক ঝড়ঝাপটায় তেমন কাহিল হতে দেয় না। আর অপরদিকে ঈশ্বরের সন্তান রূপে দেখার ফলে পুত্র কন্যার সর্বাঙ্গীন কল্যাণের প্রতি বাবা মা যত্নবান হয়। এইভাবেই সাংসারিক জীবনে ট্যাকটিস ঠাকুর যা যা বলেছিলেন সেগুলো তিনি সারা জীবন পালন করেছেন। এবং শ্রীমন নিজে নানান ধার্মিক স্থলে চলে গিয়ে উৎসবাদিতে যোগ দিতেন। বলতেন, নিজের মতের সঙ্গে না মিললেই কি মিথ্যা হয়ে গেল সব? নাক সিটকালে হবে না। কাশীপুরে যাওয়ার সময় ঠাকুরের তরুণ ভক্ত এবং গৃহস্থ ভক্তদের মধ্যে একটা মতান্তর চলেছিল। সেই সময় শ্রীমর ভূমিকা ছিল অসাধারণ। এবং কেন এই ট্যাকটিসটা শ্রীম করেছিলেন না, বলছেন যে এই সাংসারিক ট্যাক্ট সম্পর্কে শ্রীম কখনো কখনো বলতেন, কৌশল চাই সংসারে থাকতে গেলে, ঠাকুর বলতেন। এই জন্যেই তো আমি ওই স্কুলে রেখেছি। আমাদের পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হলে তারা জিজ্ঞাসা করে, স্কুলটা আছে তো? আমি বলি হ্যাঁ আছে, তবে এদের ভালো লাগে, ওরা ওই নিয়ে আছে কি না, স্কুল থেকে একটা আয় হয়, একটা পজিশান আছে, তার জন্যই আমি এইসব নিয়ে আছি। শ্রীরামকৃষ্ণ সংসারী জ্ঞানী ভক্তের যে লক্ষণের কথা বলেছিলেন, যে সাধু ভক্তের সামনে দাসানুদাস, শ্রীম ঠাকুরের সেই গৃহী ভক্ত, যার মধ্যে ঠাকুরের বর্ণিত ওই 5টি চরিত্রই দেখতে পাওয়া যায়। শান্ত,
নিরভিমানী, কর্মক্ষেত্রে সিংহতুল্য, রসরাজ রসিক এবং সাধু ভক্তের সামনে দাসানুদাস। গৃহী শ্রীমকে প্রণাম, নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।